হঠাৎ করে কি হয়েছিল, ওনার কবে নাগাদ হসপিটাল নিয়ে এসেছিলেন? এটা শুক্রবারের ঘটনা। শুক্রবার তারিখটা ঠিক 30 তারিখে বাড়িতে ইয়ে হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে আইজিএমে নিয়ে যাওয়া হয়েছে। তো সিটি স্ক্যানের পর দেখা গেছে যে ব্লিডিং হইতেছে ইন্টারনাল। তখন তারা জিবিতে রেফার করছে। জিবিতে আনার সঙ্গে সঙ্গে তারা যা যা করণীয় সব করা হয়েছে। তারা অপারেশন করছে, সাকসেসফুল অপারেশন। কিন্তু এইজটা বেশি হওয়াতে আর ক্রনিক সুগার পেশেন্ট হওয়াতে আজকে মানে ওনার এক্সপায়ার করলেন আর ঠিক কয়টা নাগাদ? এই 2:47। তখন আপনারা এখানে ছিলেন? হ্যাঁ, সবাই আমরা ছিলাম। মানে সেই সময়ে কি উনি কিছু বলেছেন বা না, বলার মতো কন্ডিশনে ছিল না। আপনাদের একজন অভিভাবক ধারণে পরিবারের সব আমরা যতটুকু জানি উনি শেষ পর্যন্ত আপনারা ওনাকে খুবই মানতেন এবং ওনার ডিসিশন পরিবারের শেষ ডিসিশন হতো। এখন একজন অভিভাবক হারিয়ে কি কেমন আপনারা? না, সে তো আমাদের বাবা তো শুধু আমরা ফ্যামিলি মেম্বারের, আমরা বাবা সব থেকে আমরা ভাই বোন সবাই আছি, সবাই আমরা বাবাকে মানি। আর সারা ত্রিপুরার মানুষ তো বাবাকে ভালোই ইয়ে করে, কারণ অ্যাজ এ পলিটিশিয়ান পার্সন তো উনি তো যতটুকু পারেন ওনার যা সাধ্যের মধ্যে উনি করেছেন। তারপর আমরা তো বাবা হিসাবে বিশাল বড় আমাদের ক্ষতি, কিন্তু মানুষ তো চিরকাল থাকে না, ঠিক না? একটা বয়সে যেতেই হয়। তো আমরা সেরকম মাইনে নিতে মাইনে নেওয়া খুব কষ্টকর, কিন্তু আমরা মানার চেষ্টা করবো। মৃত্যুকালে বয়স কত ছিল, কি আদর্শ ছিল আপনার? অ্যাকচুয়ালি ইয়ারটা ছিলেন 19। ওনার আদর্শ হলো প্রিন্সিপাল।